ভাদ্র মাসে সংক্রান্তিতে বিশ্বকর্মা দেবের পূজা। জগৎ কল্যাণের জন্য যিনি বলিদান দিতে গিয়েছিলেন নিজেকে, জানেন? বিশ্বকর্মা নে বিশ্বকর্মা, যার এক হাতে থাকে হাতুড়ি আর এক হাতে থাকে দাড়িপাল্লা। দাড়িপাল্লা কেন? দাড়িপাল্লা কেন? ভাদ্র মাসে সংক্রান্তিতে, ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মার পুজো হয়। আপামর বাঙালি শুধু নয়, প্রায় অন্য ধর্মের মানুষরাও বিশ্বকর্মা পূজা করে। যন্ত্রপাতি, ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য হাতে থাকে সেই বিশ্বকর্মা, একদিকে দাড়িপাল্লার জ্ঞান আর একদিকে কর্ম। মানে কি? তুমি কর্ম করছো আর জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে দিয়েছো, বিবেককে জলাঞ্জলি দিয়েছো, সেই কর্ম কোনোদিন প্রতিষ্ঠা পাবে না, পেতে পারে না। স্বার্থের জন্য তুমি জ্ঞান বিবেক জলাঞ্জলি দিয়ে দিয়েছো, সেই কর্ম প্রতিষ্ঠা পাবে না। একদিকে জ্ঞান, একদিকে কর্ম। মানে কর্ম করতে হবে, জ্ঞান শূন্য কর্মেরও মূল্য নাই, আর কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। তোমার জ্ঞান প্রচুর, কিন্তু সেই জ্ঞানে জগতের কোনো কল্যাণ হচ্ছে না, তাহলে সেই জ্ঞানেরও মূল্য নাই। জ্ঞান শূন্য কর্ম, কর্ম শূন্য জ্ঞান, কোনোটারই মূল্য নাই। জ্ঞান আর কর্মকে ব্যালেন্স করে চলতে হবে, এটার নামই জীবন হয়, যেটি বিশ্বকর্মা শিখিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। বিশ্ব কল্যাণ যজ্ঞ হচ্ছিল, সেই বিশ্ব কল্যাণ যজ্ঞে বিশ্বকর্মা তিনি এসেছিলেন। বলে, যজ্ঞে যদি বলিদান হয়, যজ্ঞে মঙ্গল হয়, আমি আমার বলিদান দেব। চিন্তা করুন, আপনি বড় বড় অস্ত্র দেখুন। সূর্যের অহংকারে সূর্যকে ভেঙে দিয়েছিল বিশ্বকর্মা। সূর্যের একটা সূর্যকে ভেঙে 12টা সূর্য করেছিল। আর সেই সূর্যের শক্তিগুলো থেকে লোহা ভাঙলে যেমন লোহার গুঁড়ো পড়ে, কয়লা ভাঙলে যেমন কয়লার গুঁড়ো পড়ে, সেই সূর্যের শক্তি থেকে বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার শক্তি। চিন্তা করুন, সেই বিশ্বকর্মা পর্যন্ত নিজের বলিদান দিতে যায় বিশ্বের কল্যাণের জন্য। আর আমরা স্বার্থের জন্য যদি এক পা না এগোতে পারি, স্বার্থ বিনা এক পা যদি না এগোতে পারি, তাহলে আমার দ্বারাও জগতের কোনো হিত হবে না। হরিবল হরিবল। অষ্টবসুর শেষ বসু, অষ্টম বসু প্রভাস আর যোগ সিদ্ধা বড়বর্ণিনী, তাদের পুত্র হলো বিশ্বকর্মা। কোন কোন জায়গায় বলা আছে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা। যাই হোক, জন্মটা বড় কথা নয়, কর্মে বড়। লঙ্কা বলুন, সোনার লঙ্কা বলুন, কিংবা হস্তিনাপুরের রাজপ্রাসাদ বলুন, কিংবা কৃষ্ণ ভগবানের দ্বারকা নগর বলুন, কিংবা কুবেরের পুরী বলুন, যিনি বানিয়েছিলেন তিনি হচ্ছেন বিশ্বকর্মা। কলির ধাম জগন্নাথ ধাম, সেটিতেও যিনি এসেছিলেন কারিগর হয়ে, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। জগতের কল্যাণের জন্য